কারামতিয়া শিয়া নামে একটা দল আছে, একটা গোষ্ঠী আছে। এই শিয়ারা কাবা শরীফটাকে ধ্বংস করার জন্য আজও পর্যন্ত তারা তার পিছনে লেগে আছে, আজও পর্যন্ত পিছনে লেগে আছে। একটা দল আছে, শিয়াদের মধ্যে একটা দল আছে, তারা কাবা শরীফটাকে কখনো পছন্দ করে না। হ্যাঁ, সব শিয়াই খারাপ না, কিন্তু এই শিয়ারা কিছু কিছু জিনিস আছে, মতভেদ আছে, এরা এই সমস্ত জিনিসের ক্ষেত্রে তারা কখনো কম্প্রোমাইজ, যেমন হজরত আবু বকর আর হজরতে ওমর ফারুক এরাকে গালি দেয়, হজরত আলীকে তারা সর্ব উচ্চ এবং মর্যাদার অধিকারী বলে। আবার রসুল্লাহকে তারা বলে যে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে আবু বকরের ঘরে না যেয়ে রসুলের ঘরে চলে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য প্রিয় উপস্থিতি আমার, এই তদানীন্তন সময় থেকে এখনো পর্যন্ত ইয়ামানের মানুষেরা বোঝে যে কোনো ব্যক্তি যদি আরব কান্ট্রির উপর হামলা করে তাহলে আল্লাহ তাদের পক্ষ থেকে যুদ্ধ এবং শত্রুকে দমন এবং ধ্বংস করে দেয়। আজও পর্যন্ত কেউ তাকাতে পারেনি। আমরা কাবা শরীফকে যে তাওয়াফ করি, এই কাবা শরীফটা কয়বার নির্মাণ হয়েছে এবং এই কাবা শরীফের তাওয়াফ কি কোনোদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত কোনোদিন বন্ধ ছিল কিনা, এ সম্পর্কে আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে কোরআন শরীফের মধ্য থেকে 104 নম্বর সূরা, সূরাত ফিল। কি সূরাত ফিল? এই আয়াত সংখ্যা হচ্ছে 5টি। সূরা ফিলের আয়াত সংখ্যা কয়টি? 5টি। এবং এই সূরা ফিল এর অর্থ হচ্ছে হস্তি, অর্থাৎ হাতি। ফিল এর অর্থ কি? হাতি। আল্লাহ রাব্বুল আলামিন হাতিকে এমন শক্তি দান করেছেন, এমন সক্ষমতা দান করেছেন যে হাতির নিচে যদি 10টা মানুষ একসাথে বেঁধে ফেলে যায় তাহলে এমনি মারা যাবে হাতির পায়ের নিচে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই হাতিকে পরিচালনা করেন মানুষের একটি মাত্র লোগের দ্বারা। পায়ের আঙ্গুলের কর্ণের কাছে পায়ের আঙ্গুল যেভাবে খোঁটা দেয় চালক, সেভাবেই হাতি কিন্তু পরিচালনা করে, হাতি পরিচালিত হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন এই হাতিকে এত শক্তি দান করেছেন, তারপরেও একটা মানুষের একটা আঙ্গুলের কাছে এই হাতি অপারগতা প্রকাশ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যুগে যুগে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ধ্বংস যে হয়েছে এটা আমি ইতিহাস থেকে শিক্ষা লাভ করার জন্য মানুষকে শিক্ষা দেই, যেন জাতি এখান থেকে শিক্ষা গ্রহণ করে। আমরা আজও পর্যন্ত যারা এখন পর্যন্ত আমরা ভবিষ্যতে কমিটমেন্ট করেছি, এটার প্রতি যদি আমরা অগাধ বিশ্বাস আর সেটা যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে একই পথে যে পথে গেছে এ পথে আবারও তাকেও যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ফিলের আলোচনা করলেন যে এখান থেকে মানুষ যেন শিক্ষা নেই যে কোনো জাতি অথবা কোনো সম্মানের জায়গাকে কেউ যদি ধ্বংস করে, কোনো মানবতার স্থানকে কেউ যদি ধ্বংস করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের থেকে হাত রেহাই পেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে ধ্বংস করবে। বাইতুল্লাহ সংস্কার হয়েছিল 13 বার। কয়বার বলেন? কয়বার? 13 বার সংস্কার হয়েছিল, ভালো করে মনে রাখবেন। সর্বপ্রথম বাইতুল্লাহ যখন সংস্কার করে ফেরেশতারা, দ্বিতীয়বার সংস্কার করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয়বার সংস্কার করে হযরত আদম আলাইহিস সালামের সন্তান থেকে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থবার সংস্কার করে বাইতুল্লাহ হযরত ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চমবার সংস্কার করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র আমালিকা সম্প্রদায়, এরা সংস্কার করে। ষষ্ঠ নম্বর বনু জুরহুম গোত্র সংস্কার করে এবং সপ্তম নম্বর কুসাই বিন কিলাব সংস্কার করে। তারপরে অষ্টম নম্বর মুজার সম্প্রদায়, এরা সংস্কার করে। নবম নম্বর মক্কার বড় বড় নেতারা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ
তারা সংস্কার করে। 10ম নাম্বার হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা বাটা, তিনি সংস্কার করে। এবং 11 নাম্বার হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের পরে হাজ্জাজ বিন ইউসুফ, তিনি সংস্কার করে। 12 নাম্বার যিনি সংস্কার করে উসমানিয়া খেলাফতের 4র্থ বাদশাহ তুরস্কের মুরাদ, বাদশাহ মুরাদ। এবং 13তম সংস্কার করেন হযরতে ফাহাদ বিন আব্দুল আজিজ, অর্থাৎ আব্দুল আজিজের সন্তান, তিনি সংস্কার করে। এটার ওপরে আজ পর্যন্ত ভিত্তি, বাইতুল্লাহর ভিত্তি রয়ে আছে আজ পর্যন্ত। তাহলে বাইতুল্লাহ সংস্কার কয়বার হয়েছে? 13 বার। তার মধ্যে অন্যতম হচ্ছে বাইতুল্লাহ হজ বন্ধ ছিল, একাদ সময় হজ বন্ধ ছিল। একবার 73 হিজরি সনে মাসরি নামক একটা, আমাদের করোনা ভাইরাসের মতো একটা মাসরি নামক একটা করোনা ভাইরাস হয়েছিল। সে সময় অনেক দিন হজ বন্ধ ছিল। তারপরে কারামতিয়া একটা উসমানিয়া যুগে অথবা তারপরে তুরস্কের প্রেসিডেন্ট অথবা ইয়ামেনের প্রেসিডেন্ট, কারামতিয়া নামক একটা প্রেসিডেন্ট ছিল, যাকে হজ করতে যেত তাকে হত্যা করত। সে সময়ও কিছুদিন হজ বন্ধ ছিল। কিন্তু জীবনে কখনো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত তাওয়াফ বন্ধ ছিল না। কি বন্ধ ছিল না বলেন? তাওয়াফ বন্ধ ছিল না। আমরা জানি ফেরেশতারাও তাওয়াফ করে। কারা তাওয়াফ করে? ফেরেশতারাও তাওয়াফ করে। তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময়, সে সময় কে করেছে? মনে রাখতে হবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নৌকা, এই নৌকাটাও বাইতুল্লাহ 7 বার চক্কর দিয়েছিল। কয়বার? 7 বার চক্কর দিয়েছিল। তাহলে আজ অবধি পর্যন্ত হজ বন্ধ থাকতে পারে, কিন্তু তাওয়াফ বন্ধ নাই। আজ পর্যন্ত কি হজ বন্ধ থাকতে পারে বা ছিল, কিন্তু তাওয়াফ বন্ধ নাই। প্রিয় উপস্থিতি আমার, এই কাবা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিবের সময় আমরা জানি কাবা ধ্বংস করতে এসেছিল কিনা? কথা বলেন, কাবা ধ্বংস করতে এসেছিল কিনা? তার নামটা হচ্ছে আবরাহা আল হাবশি। তার নাম কি? আবরাহা আল হাবশি। ইয়ামেনের মানুষদেরকে হাবশি বলা হয়। এরা কুচকুচে কালো। এই হাবশিরা, আবরাহা তদানীন্তন সময় ইয়ামেনের প্রেসিডেন্ট ছিল। এই ইয়ামেনের প্রেসিডেন্ট আবরাহা, তিনি নিজের নামে একটা গির্জা নির্মাণ করেন। ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাকে উল্লেখ করতে গিয়ে সারা বছর অথবা আনেওয়ালা উম্মত যতদিন কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত না হবে ততদিন পর্যন্ত যেন মানুষ এই কোরআন শরীফ থেকে, সূরা ফিল থেকে যেন শিক্ষা নিতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ফিল নামে একটা কোরআন শরীফ নাজিল করেছে, যাকে হস্তি বাহিনীর ঘটনা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি, আপনি কি খেয়াল করেননি, আপনি কি কখনো চিন্তা করেছেন ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীদের সাথে কেমন করে আচরণ করা হয়েছিল? আপনি কি আপনার এ সম্পর্কে ধারণা নেই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ফিলের মধ্যে ঘোষণা দিয়েছেন হস্তি বাহিনীর ঘটনা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন 20 নম্বর খণ্ডের 187 নম্বর পৃষ্ঠার মধ্যে ইয়ামেনের বাদশা আবরাহার একটি জ্বলন্ত ঘটনা উল্লেখ করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইয়ামেনের বাদশা তদানীন্তন সময়ে ছিল আবরাহা আল হাবশি। আবরাহা আল হাবশি যখন দেখলো দূর দূরান্ত থেকে মানুষেরা হজের জন্য মক্কাতে যায়, কাবা চত্বর তাওয়াফ করে, সহ্য না হয়ে ইয়ামেনের বাদশাহ আবরাহা নিজের নামে একটা গির্জা তৈরির একটা পরিকল্পনা করলেন, যে গির্জার নাম তিনি দিয়েছিলেন আল কুল্লাইস। নাম কি? আল কুল্লাইস। ইয়ামেনের রাজধানী হচ্ছে সানা। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত সানা ইয়ামেনের রাজধানী। তিনি রাজধানীর মধ্যে একটা গির্জা নির্মাণ করলেন, তৈরি করলেন, যেন মানুষেরা আরবের না যেয়ে যেন এখানেই তারা তাওয়াফ করে, গির্জাতে আসে।
যখন মক্কার আরবেরা জানতে পারলো মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রির মধ্যে একটা গির্জা তৈরি করছে হাজ্জাজ বিন ইউসুফের উত্তরসূরি আবরাহা আল হাবশি যখন তৈরি করলেন, জানতে পারলো, তখন কিনা গোত্রের একজন মানুষ সেই ইয়ামেনে যে গির্জার মধ্যে পায়খানা করে দিয়ে সারা দেওয়ালে সেই পায়খানাগুলোকে লিপটে দিয়ে চলে আসে এদিকে। যখন জানতে পারে আব্রাহা যে আমার গির্জাতে পায়খানা করে দিয়ে সব কিছু বরবাদ করে দিয়েছে, আব্রাহা রাগান্বিত হয়ে গেলেন। সে সময় আব্রাহা কসম করলেন, আল্লাহর কসম করে বলছি, আমি কাবাকে অর্থাৎ কাবা শরীফকে ধ্বংস করে ছাড়ব। আল্লাহর কসম করে বলেছিলেন। এই আব্রাহা চিন্তা করলো, আমাকে আমার গির্জা যেমন ভাবে নষ্ট করে দিল, আমি কাবাকেও নষ্ট করে দেব, ধ্বংস করে দিব। আব্রাহাম প্রস্তুত নিতে বললেন। তদানীন্তন সময়ে ইয়ামেনে বেশি বেশি হস্তি অর্থাৎ ফিল, হাতি মানুষ পুষত। সবাইকে বলল হাতির শক্তি বেশি, যে কোনো সময় একটা গাছকে উপড়ে ফেলতে পারে, তোমরা হাতি নিয়ে প্রস্তুত হয়ে যাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর ঘটনা আপনি কি জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিচ্ছেন। আব্রাহা প্রস্তুত নিতে বললেন তার কওমকে, তার জাতিকে, হস্তি অর্থাৎ হাতি নিয়ে প্রস্তুতি রওনা দাও। একবার মনে রাখবেন, তায়েফের পশ্চিম এবং দক্ষিণ কোণে ইয়ামেন শহর অর্থাৎ ইয়ামেনের রুকনি যেদিকে আছে, আমরা যেভাবে তাওয়াফ শুরু করি, ইয়ামেনের রুকনি অর্থাৎ হাজারে আসওয়াদের সামনের কর্নার থেকে, এই কর্নার থেকে আমরা যদি এভাবে তাকাই তাহলে দেখতে পাই সেদিকে ইয়ামেন শহর, সানা শহর। এখান থেকে বলা হয় ইয়ামেনের রুকনি অর্থাৎ রুকনে ইয়ামিনী বলা হয় এখান থেকেই। আব্রাহা চিন্তা করল, আমি প্রস্তুতি নিয়ে নিলাম, সবাইকে বললাম, সবাই প্রস্তুতি নিল। তায়েফে যখন আসলো, তায়েফে আসার পরে একজনকে তিনি পাঠালেন যে মক্কার মানুষদেরকে খবর দিয়ে দাও যেন মক্কার মানুষেরা কখনো আমাদের সাথে যেন মোকাবেলা না করতে পারে, কারণ আমরা তাদের সাথে রক্তপাত করার জন্য আসে নাই, যুদ্ধ করার জন্য আসে নাই, আমার কেবল প্রতিশোধ হচ্ছে আল্লাহর ঘর কাবাকে আমি ধ্বংস করব। বলেন নাউজুবিল্লাহ। একজন সাংবাদিককে পাঠালেন, তার নাম হচ্ছে আল আসওয়াদ মাকসুদ আল হাবসিকে তিনি পাঠালেন। পাঠানোর পরে প্রতিমধ্যে আল মুগাম্মাস নামক একটি তায়েফের থেকে যেতে মক্কার দিকে, তায়েফ থেকে মক্কার দিকে যেতে এক জায়গার নাম হচ্ছে আল মুগাম্মাস। এখানে যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বকরি এবং কিছু উট ছিল, এই উটগুলো সেখানে চড়ে বেড়াতো। এই মাকসুদ আল হাবসি যে এই উটগুলো নিয়ে চলে আসলো এবং 200 মতো উট আব্দুল মুতাল্লিবের নিয়ে চলে আসলো। নিয়ে চলে আসার পরে তাদেরকে বলল, তোমরা কখনো মোকাবেলা করতে পারবে না, আমরা হাতি নিয়ে এসেছি। আব্দুল মুতাল্লিব বলল, আমরা তোমাদের সাথে কখনো মোকাবেলা করতে পারবো না জানি, কিন্তু মনে রেখো আমরা তোমাদের সাথে কখনো যুদ্ধ করব না। তখন মাকসুদ আল হাবশি বলল, ঠিক আছে, তাহলে মক্কার মানুষদেরকে জানিয়ে দাও তারা যেন মক্কা থেকে সরে যে অন্য জায়গায় চলে যায়, আমরা কেবলমাত্র কাবাকে ধ্বংস করার জন্য এসেছি। দ্বিতীয় নম্বরে আবার আর একজনকে পাঠালেন, তার নাম হচ্ছে হুনাতা আল হেমিয়ারিকে পাঠালেন। পাঠানোর পরে তিনি মক্কায় গেলেন। মক্কায় যেয়ে তিনি চিল্লাইতে লাগলেন আর বললেন, মক্কার মধ্যে কে নেতা আছে তাকে আমার সামনে নিয়ে আসো। সবাই বলে দিল আব্দুল মুতাল্লিব, মুহাম্মাদের দাদা আব্দুল মুতাল্লিব। তিনি মক্কার নেতা, তিনি খুব সুন্দর মানুষ ছিলেন, লম্বা দেখেন অধিকারী ছিলেন, আকৃতিটা খুব সুন্দর। তিনি বললেন, তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই, এর আগেও তোমার কাছে সাংবাদিক এসেছিল, তোমার কাছে দূত এসেছিল। আব্দুল মুতাল্লিব বলে দিয়েছিল, আমি আমার যদি উট পাই তাহলে আমি এটাই যথেষ্ট, আমি উটের মালিক, আমি কাবার মালিক নাই, কারণ আমাকে উট ফিরিয়ে দাও। কাবার মালিক তিনি কাবাকে সুরক্ষিত করবেন। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফকে তিনি সংরক্ষিত করবেন, তিনি সুরক্ষিত করবেন, আমার উটকে আমার দায়িত্ব। সে সময় হুনাতা আল হেমিয়ারিকে
তিনি বললেন, আমাকে তুমি আমার উটগুলো তুমি যদি ফিরিয়ে দাও, তোমাদের সাথে আমরা কখনো যুদ্ধতে কোলে পেরে উঠতে পারবো না। আমার উটগুলো আমাকে যে 200 উট নিয়ে গেছো, এই 200 উট ফিরিয়ে দাও। হিমিয়ারে তিনি বললেন, ঠিক আছে, তোমাকে আমাদের বাদশাহ আবরাহা ডেকেছে, তাইফ ময়দানে আছে, সেখানে ডেকেছে। মক্কার কুরাইশদের মধ্য থেকে আব্দুল মুতাল্লিবকে আরও কয়েকজনকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তাইফে আসলেন। তাইফে আসার পরে তিনি দেখলেন, আবরাহা দেখলেন রসুলের দাদা অর্থাৎ আব্দুল মুতাল্লিব খুব সুন্দর মানুষ। এখন এই সুন্দর মানুষকে নিচে যদি বসাতে যায়, তাহলে আবরাহাকে বলবে যে কিভাবে তুমি একজন মানুষকে ডাকাইলা, তারপরেও তুমি তাকে নিচে বসাতে দিয়েছ। আবার আবরাহা তিনি বললেন, আমি যদি সিংহাসনে বসে থাকি, তাহলে অবশ্যই আমার উম্মতের আমার অনুসারীরা খারাপ মনে করবে। অতএব আব্দুল মুতাল্লিবও নিচে বসুক, আমিও নিচে বসবো। দোবাসী ছিল, দোবাসীকে বললেন, আব্দুল মুতাল্লিবকে বলো তুমি কি চাও। আব্দুল মুতাল্লিব বললেন, আবরাহাকে বললেন, আমি আমার 200 উট ফিরিয়ে নিতে চাই। আমার উট দিয়ে দিলে আমি তোমাদের সাথে থাকবো না, চলে যাব। আমি আমার 200 উট ফিরিয়ে পেতে চাই। তখন দোভাষীকে বললেন, এত বড় তুচ্ছ কেন? আমি তো চাচ্ছিলাম যে তিনি বলবেন কাবা শরীফকে আমরা সংরক্ষিত করব, কিন্তু এত বড় হওয়া মানুষ, তারপরেও তিনি নিজেরটাকে বুঝলেন, আল্লাহর ঘরকে বুঝলেন না। তখন দোভাষীকে তিনি উত্তর দিলেন, আব্দুল মুতাল্লিব উত্তর দিলেন যে কাবার মালিক হচ্ছেন আল্লাহ, আর উটের মালিককে আমি। উটের মালিককে বলেন, আমি আব্দুল মুতাল্লিব, আমার উট আমি চাই। কাবার মালিক তিনি কাবাকে সংরক্ষিত করবেন, সুরক্ষিত করবেন। আবরাহা তিনি হাসতে লাগলেন। হাসার পরে 200 উট দিয়ে দিতে বললেন আবরাহাকে। আবরাহা 200 উট দিয়ে দিলেন, বললেন তার অনুসারীকে দিয়ে দিতে বললেন, দিয়ে দেওয়া হলো। আবরাহা যখন তাইফ ময়দান থেকে কাবার অদূরে চলে গেলেন, তখন দেখলেন কাবার আশেপাশে যখন গেলেন, তখন বললেন কাবার মধ্যে যারা আছে, আশেপাশে আছে, সবাই যেন পাহাড়ে চূড়ায় চলে যায়, কারণ এখন ধ্বংস হবে, এখন ধ্বংস হবে। তখন আব্দুল মুতাল্লিব এবং কিছু মানুষেরা দেখবেন রুকনে ইয়ামানি হাজারে আসওয়াদ আছে, আর মাকামে ইব্রাহিম আছে, তার পাশে দেখবেন হাতিমে কাবা আছে। এ হাতিম আর হাজারে আসওয়াদের মধ্যখানে একটা দরজা আছে। এই দরজা ধরে আব্দুল মুতাল্লিব আর কিছু মানুষ যারা মক্কার নেতারা ধরে বলেছেন, আল্লাহ আমাদের উট আমরা পেয়ে নিয়েছি, তুমি কিভাবে তোমার মসজিদকে রক্ষা করবা, কিভাবে কাবাকে রক্ষা করবা, এটা তোমার দায়িত্ব। কিন্তু আল্লাহ তুমি এদেরকে তুমি বেঁচে ফিরিয়ে দিও না, এদেরকে মেরে ফিরিয়ে দিও, এবং আল্লাহ তুমি তোমার কাবাকে তুমি সংরক্ষণ করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আব্রাহাম চলে গেলেন। চলে যাওয়ার পরে মক্কার অদূরে গেছেন, কাবা শরীফের আশেপাশেই। এমন সময় দেখবেন জেদ্দা একটা সমুদ্র আছে, এখান থেকে অর্থাৎ ইয়ামেন দেশ থেকে, ইয়ামেনের ওখান থেকে কিছু পাখি, আবাবিল পাখি, এই আবাবিল পাখি 3টা করে কঙ্কর নিয়েছিল। যেই কঙ্করের পরিমাণটা হচ্ছে ডালের মতো, মসুরি ডালের মতো অথবা বাদামের মতো। 3টা করে, 2 পায়ে 2টা, আর ঠুঁটে হচ্ছে একটা। আবরাহার হস্তি বাহিনী, এ আবরাহার যতগুলো অনুসরণ ছিল সবার ওপর ফেললো, সবাই মারা গেল। কিন্তু আবরাহা সেখানে মারা যায়নি, কিছু মানুষ সেখানে মারা গেল, আবার কিছু মানুষকে নিয়ে চলে গেল। যেতে যেতে সানা যে তাকে চিকিৎসা করালো, প্রতিমধ্যেই আবরাহার আঙ্গুলগুলো খুলে গিয়েছিল, এবং সানা অর্থাৎ ইয়ামেনের রাজধানী, সেখানে আবরাহা মারা যায়। আবরাহা মারা যাওয়ার পরে তদানীন্তন সময় থেকে আজ পর্যন্ত মানুষেরা বলে, কাবার শরীফের দিকে কেউ যদি তাকায়, তাহলে এর বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেন। এর সাথে কে যুদ্ধ ঘোষণা করেন? আল্লাহ রব্বুল আলামিন। সে সময় থেকে আজ পর্যন্ত কাবার দিকে কেউ সাহস করতে পারেনি। তবে মনে রাখতে হবে, কারামতিয়া শিয়া নামে একটা দল আছে, একটা গোষ্ঠী আছে। এই শিয়ারা কাবা শরীফটাকে ধ্বংস করার জন্য আজও পর্যন্ত তারা তার পিছনে লেগে আছে, আজও পর্যন্ত পিছনে লেগে আছে। একটা দল আছে, শিয়াদের মধ্যে একটা দল আছে, তারা কাবা শরীফটাকে কখনো পছন্দ করে না। হ্যাঁ, সব শিয়াই খারাপ না, কিন্তু এই শিয়ারা কিছু কিছু জিনিস আছে, মতভেদ আছে।
এরা এই সমস্ত জিনিসের ক্ষেত্রে তারা কখনো কম্প্রোমাইজ, যেমন হজরত আবু বকর আর হজরতে ওমর ফারুক এরাকে গালি দেয়, হজরত আলীকে তারা সর্ব উচ্চ এবং মর্যাদার অধিকারী বলে। আবার রসুলুল্লাহকে তারা বলে যে হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে আবু বকরের ঘরে না যেয়ে রসুলের ঘরে চলে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য প্রিয় উপস্থিতি আমার, এই তদানীন্তন সময় থেকে এখনো পর্যন্ত ইয়ামানের মানুষেরা বোঝে যে কোনো ব্যক্তি যদি আরব কান্ট্রির উপর হামলা করে তাহলে আল্লাহ তাদের পক্ষ থেকে যুদ্ধ এবং শত্রুকে দমন এবং ধ্বংস করে দেয়। আজও পর্যন্ত কেউ তাকাতে পারেনি। এজন্য আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাবা ঘর নির্মাণ করে গেছিলেন, এই কাবা ঘরের ইতিহাস আমরা জানলাম যে কাবা ঘর কয়বার নির্মাণ হয়েছিল? 13 বার। কয়বার বলেন? 13 বার নির্মাণ হয়েছিল। এখন যে কাবা ঘর যে আছে আমরা যে দেখতে পাচ্ছি, এটা কার বলেন তো? বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের ছেলে ফাহাদ 1995 সালে অথবা 96 সালে নির্মিত হয়। হাজারে আসওয়াদ, এই হাজারে আসওয়াদ এই পাথরটি এমন একটি পাথর, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করলেন, খরাজা মিনাল জান্নাহ ওয়া আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 3টা জিনিস বের করেছিলেন। কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أشياء نزلت مع آدم عليه الصلاة والسلام الحجر الأسود وكان أشد بياضا من الثلج وعصا موسى। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করলেন, রাসূলুল্লাহ বলছেন যখন জান্নাত থেকে বের করলেন, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন হাজারে আসওয়াদ 1 নাম্বার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে জিনিসটা প্রেরণ করলেন আল্লাহ, হাজারে আসওয়াদকে, এই হাজারে আসওয়াদ যখন অবতরণ হয় দুনিয়াতে, এটা ছিল বায়াদান আসওয়াদা আসাদ্দু ওয়া কানা আসাদ্দু বায়াদাম মিনাস সালজি, বরফের থেকে সাদা ছিল। কার থেকে সাদা ছিল বলেন? বরফের থেকে সাদা ছিল, এখন দেখবেন কালো। ওয়াসা মুসা, এবং মুসার লাঠি মুবারক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রেরণ করেছিলেন। এই মুসার লাঠি ছিল 10 হাত এবং মুসা আলাইহিস সালামের বডি স্ট্রাকচার ছিল 10 হাত। কয় হাত? 10 হাত। 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হাদিদ, লোহা। এই লোহা কেউ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রেরণ করেন হাজারে আসওয়াদ, তাহলে হাজারে আসওয়াদকে 1 নাম্বার। 2 নাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। 3 নাম্বার হচ্ছে হাদিদ, লোহাকেও প্রেরণ করলেন। হাজারে আসওয়াদ নিয়ে রাসূলুল্লাহর জামানায় মতভেদ এবং মতপার্থক্য হয়েছিল কিনা বলেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন দেখবেন কাবা শরীফ, এই কাবা শরীফের পাশেই হাতিম আছে, এই জায়গাটা ফাঁকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেই কাবা শরীফ যেভাবে নির্মিত রাসূলুল্লাহ নির্মাণ করেছিলেন, এভাবেই তিনি চিন্তা ভাবনা করেছিলেন, আমার বংশের লোকেরা যদি ফিতনায় না পড়ে তাহলে আমি হাতিমে কাবাকে কাবা শরীফের মধ্যে দাখিল করব। কিন্তু রাসূলুল্লাহর মৃত্যুর পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই কাবার হাতিমটাকে ঘিরে নিয়েছিলেন। এই হাতিমটাকে কি করে নিয়েছিলেন? ঘিরে নিয়েছিলেন। এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পরে হাজ্জাজ বিন ইউসুফ বললেন, রসুলের যে ভিত্তি, এই ভিত্তিটাকে সংস্কার করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বাড়াবাড়ি করেছেন। এই বাড়াবাড়ি করার কারণে আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছেন যে বাড়াবাড়ি করেছেন। হাজ্জাজ বিন ইউসুফ বলছেন নাউজুবিল্লাহ। তখন হাজ্জাজ বিন ইউসুফ আবার হাতিমটাকে বের করে দিয়েছিলেন। এখনো পর্যন্ত বের হয়ে আছে, হাতিম বের হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সময় যখন হাজারে আসওয়াদ যেখানে প্রতিষ্ঠিত 1.5 মিটার, মাটি থেকে নিয়ে 1.5 মিটার ওপরে হাজারে আসওয়াদ যে পাথরটা আছে, এটা কি প্রতিস্থাপন করা হয়েছে। যখন হাজারে আসওয়াদ পর্যন্ত, দেওয়াল পর্যন্ত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন, ওয়া আনজারাল্লাহু ইয়াকুত মিন ইয়াকুতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হাজারে আসওয়াদ স্থাপন করতে হবে, তার কওমের মধ্যে বিবাদ।
কে করবে? সবাই বলছে এটার সম্মান আমি হব, আমি অধিকারী হব। এক বংশ বলছে, কোরাইশ বংশ বলছে আমি স্থাপন করব, আর অন্য বংশ বলছে আমি স্থাপন করব। যখন এভাবে ঝগড়া লেগে গেল, হাত্তা ইদা বানাওহা, যখন হাজরে আসওয়াদ স্থাপন করার সময় এলো, অবালাগো মাউদিআর রুকনি, এবং রুকন রাখার যখন স্থান হলো, ইখতাসামাত কুরাইশুম ফির রুকনি, ইয়ামেনে রুকনে হাজারে আসওয়াদ নিয়ে যখন মতপার্থক্য সৃষ্টি হলো, আইয়ুল কবাইলি তালি রফাহু হাত্তা শাদারা বাইনাহুম ফাকালু তাআল তুহাক্কামা আউয়ালু মান ইয়াতলু আলাইনা মিন হাযিহিস সুক্কাতি, তখন তারা বলল এই রাস্তা দিয়ে সর্বপ্রথম সকালবেলায় যে যাবে সেই ব্যক্তিটা হাজারে আসওয়াদ সেখানে স্থাপন করবেন। কে করবেন? যে সকালবেলা এই রাস্তা দিয়ে যাবেন সে ব্যক্তিটা হাজার আসওয়াদ স্থাপন করবেন। প্রতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহকে বললেন আপনি হাজার আসওয়াদ স্থাপন করে দেন। রাসূলুল্লাহ জানতেন যে এদের মধ্যে ঝগড়া। সমস্ত কবিলার যারা গোত্রীয় প্রধান আছে এই প্রধানদেরকে ডাকলেন। ডাকার পরে একটা ছোট্ট কাপড় অথবা রুমাল, সাউব মানে কাপড়, একটা কাপড় নিয়ে আসতে বললেন। নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সে হাজারে আসওয়াদ পাশেই ছিল, হাজারে আসওয়াদটাকে উঠিয়ে কাপড়ের ওপর রাখলেন। রাখার পরে গোত্রীয় প্রধানকে বললেন চার চতুর্কোণ তোমরা ধরো। ধরার পরে সেখানে নিয়ে যাও। সেখানে নিয়ে যাওয়া হলো। সবাই গোত্রীয় প্রধানরা এই চারটা কাপড়ের চারটা কর্নার ধরে নিয়ে গেল। রাসূলুল্লাহ নিজেই হাজারে আসওয়াদকে যেখানে ছিল এখানে রাখলেন। বলেন তো এটার দ্বারা বিবাদ মীমাংসা হয়েছে কিনা? মীমাংসা হয়েছে কিনা? হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সবচাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা ফয়সালা করে দিলেন হাজারে আসওয়াদের ফজিলত বর্ণনা করতে গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজারে আসওয়াদ মানুষের পাপ চুষে নেওয়ার ক্ষমতা রয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে 777 নম্বর হাদিসের মধ্যে বলেন وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم। রাসূলুল্লাহ বলেন যেদিনকে হাজার আসওয়াদ পৃথিবীতে অবতরণ হয়েছিল সেদিনকে হাজারে আসওয়াদের আকৃতিটা, হাজারে আসওয়াদের রংটা ছিল সাদা। কি ছিল বলেন? সাদা। মিনাস সালজি বরফের থেকে সাদা ছিল, মিনাল লাবানি দুধের থেকে সাদা ছিল। ফাসাওয়াদাতহু খতায়া মিন বানি আদম, বনি আদমের যে গুনাহগুলো এই গুনাহগুলো চুষে নেওয়ার কারণে সেটা কালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন জাহাদারে আসওয়াদ এটা হচ্ছে নূরের পাথর। এটা কিসের পাথর? নূরের পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি 787 নম্বর হাদিসের মধ্যে বলেন وعن عبد الله بن عمرو يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الركن والمقام ياقوتان من ياقوت الجنة طمس الله نوره ولو لم ينبس نورها। রাসূলুল্লাহ বলছেন জাহাদারে আসওয়াদের এমন আলো ছিল, এই আলো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আলোটা যদি আল্লাহ নিষ্প্রভ না করে দিত, বন্ধ না করে দিত, এই আলোটা যদি আল্লাহ যদি না ছড়াইতো তাহলে দুনিয়া আসমান জমিন এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চাঁদের কোনো দরকার ছিল না। এই আলোর দ্বারা সকল পৃথিবী আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এত আলো দিয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আলোটা কি করে দিয়েছেন? দূর করে দিয়েছেন। 3 নাম্বার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন হাজারে আসওয়াদ কোনো ব্যক্তি যদি স্পর্শ করেন, মনে রাখবেন কোনো ব্যক্তি যদি স্পর্শ করে তাহলে সে যেন আল্লাহ তাআলার কুদরতি হাত স্পর্শ করলো। বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি সুনানে ইবনে মাজার মধ্যে 2957 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من فاضه فإنما يفاضه يد الرحمن। কোনো ব্যক্তি যদি হাজার আসওয়াদের সামনাসামনি যায় তাহলে সে যেন আল্লাহ তাআলা সামনাসামনি হলো। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি হাজারে আসওয়াদের সামনাসামনি যায় সেজন্য কোথায় এলো? আল্লাহ তাআলা সামনাসামনি হলো।
আমরা হাজার আসওয়াদ দেখবেন রুকনে ইয়ামানি সবুজ বাতি জ্বলে কি জ্বলে না বলেন? সেখান থেকে আমরা তাওয়াফ শুরু করি কি করি না? সেখান থেকে শুরু করি, আবার ওখানে আসলে কয় তাওয়াফ হলো? এক তাওয়াফ হলো। কয় তাওয়াফ হলো বলেন? এক তাওয়াফ হলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বলেন, কোন ব্যক্তি যদি হাজার আসওয়াদকে চুমু খায় অথবা স্পর্শ করে তাহলে হাজার আসওয়াদ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে হাজার আসওয়াদ ওই মানুষটির জন্য। হযরত আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহিদু হাযাল হাজরা খায়রান, তোমরা এই হাজার আসওয়াদকে সাক্ষী রাখো, ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিউন মুশাফফাউন, কেননা কিয়ামতের দিন হাজার আসওয়াদ যে ব্যক্তি চুমা খাবে স্পর্শ করবে সে ব্যক্তির জন্য সুপারিশ করবে, মুশাফফাউন, এবং তার সুপারিশ কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। লাহু সিল লিসানে, এবং তার ঠোঁট, তার জিহ্বা আছে, ওয়াশাফাতানে, এবং তার 2টা ঠোঁট আছে, ইয়াশহাদু লিমান ইসতামালাহু, যার পক্ষে সাক্ষী দিবে রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলছেন, ইয়াতির রুকনা ইয়াউমাল কিয়ামাতি আদম মিন আবি কুবাইসিন লাহু লিসানি ওয়া শাফাতানি ইয়াশহাদানি লিমাসতামাহু বিল হাক্কি, কোন ব্যক্তি যদি হাজারে আসওয়াদ চুমু খায় তাহলে ওই ব্যক্তির সুপারিশ আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কাবা শরীফে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। কি বললাম? রুকনে ইয়ামানি। বলেন তো কাবা শরীফের কয়টা কর্নার? কয়টা? 4টা কর্নার। হাতিমের দিকে যেতে ডান দিকে দেখবেন মাকাম ইব্রাহিম, কাঁচ দিয়ে ঘেরা আছে। তারপরে দেখবেন হাতিমের পাশে আরেকটা কর্নার আছে। আবার যেখান দিকে আপনি তাওয়াফ শুরু করেন, রুকনে ইয়ামানি যেখান দিয়ে তাওয়াফ শুরু করেন, এই হাজারে আসওয়াদের আগের গেট থেকে আপনি আগের কর্নার থেকে তাওয়াফ শুরু করেন কিনা? যে হাজারে আসওয়াদ আছে, সবুজ যে বাতিটা আছে, এই বাতির আগ থেকে আরেকটা কর্নার আছে, এই কর্নার থেকেই মানুষ কিন্তু আপনার তাওয়াফ শুরু করে। এই কর্নার থেকে যখন তাওয়াফ শুরু করেন, এটাই একটা কর্নার, এই কর্নারকে আপনার রুকনুল শিমালি তথা উত্তর কর্নার বলা হয়। আবার আর রুকনুল গরবি পশ্চিম কর্নার বলা হয়। আবার রুকনুল ইয়ামানি তথা ইয়ামানি রোকন বলা হয়। ইয়ামানি রোকন কেন বলা হয়? এর আগে আমি বললাম যে রুকনে ইয়ামানির দিকে ইয়ামান শহর, রুকনে ইয়ামানির দিকে কোন শহর আছে? ইয়ামান শহর। এই দিকে লক্ষ্য করে এটাকে রুকনে ইয়ামানি বলা হয়। কি বলা হয়? রুকনে ইয়ামানি বলা হয়। রুকনে ইয়ামানির ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আবদুল্লাহ ইবনে সাইব قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما بين الركعتين, কোন ব্যক্তি যদি রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা হাজী সাহেব গেছেন বা যারা উমরাতে গেছেন দেখবেন ওখানে গেলেই মানুষ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা পড়ে কি পড়ে না? বলেন পড়ে কি পড়ে না? যত দোয়া আছে কোরআনের মধ্যে সমস্ত দোয়ার মাখরাজ এবং সমস্ত দোয়ার খজিনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি তাফসীর ঘাটতে যান, এই দোয়ার মধ্যে ওয়ামাল ওয়াল আওরা ওয়াশ শাহাদা, সমস্ত জিনিস এই দোয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এজন্য রুকনে ইয়ামানি আর হাজারে আসওয়াদের মধ্যে এই দোয়াটা যারা হাজী সাহেব আছেন বেশি বেশি পড়বেন। রব্বানা কি পড়তে হবে বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। কারণ মানুষের পাওয়া কি? হজে যাই কেন? জাহান্নাম থেকে তো মুক্তি হওয়ার জন্য, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক এবং আমরা যেন হজের যে রুকুনগুলো আছে, আমরা যে ফজিলতগুলো শুনলাম, এই ফজিলতগুলো যেন যারা যাবেন তোরা সময়ে আমল করার চেষ্টা করার তৌফিক দান আমরা সবাই পড়ে আমিন। প্রিয় উপস্থিতি আমার একটু বসেন। আপনাদের সামনে আমি গতকালকে একটা আলোচনা করেছিলাম, যে আলোচনাটার মধ্যে ছিল আমরা অজু করতে জানি। বলেন তো অজুর মধ্যে যে কি কি কারণে অজু নষ্ট হয়ে যাবে এটা আমরা জানি কি সবাই? আমরা কয়জন জানি বলেন? কয়জন জানি কয়টা কারণে অজু নষ্ট হয়ে যায়? যারা মাদ্রাসার ছাত্র ব্যতীত কে আমরা পারবো? আমরা কয়জন পারবো? 7টা কারণে অজু নষ্ট হয়ে যায়। কয়টা কারণে?
60টা কারণে ওযু নষ্ট হয়ে যায়। আমরা নামাজের বাইরে উচ্চ স্বরে হাসিলে বলেন তো ওযু থাকবে? থাকবে, ওযু থাকবে। কি থাকবে বলেন? নামাজের বাইরে, নামাজে কেউ যদি উচ্চ স্বরে হাসে তাহলে ওযু নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? ওযু নষ্ট হয়ে যায়। আমরা ওযু করার পরে মানুষের অনেক ধারণা আছে যে লুঙ্গি যদি ঝেড়ে মানে লুঙ্গি খুলে আবার যদি পরিধান করি তাহলে ওযু নষ্ট হয়ে যায়। অনেকে বলে কি বলে না? বলে কি বলে না? বলেন তো, ওযু যদি করার পরে লুঙ্গি আবার খুলে যদি আবার পরিধান করে ওযু থাকবে না যাবে? ওযু থাকবে। কি ওযু থাকবে না যাবে বলেন? ওযু থাকবে। আমরা এই গুরুত্বপূর্ণ জিনিস বেলতলা মসজিদে শিক্ষা দেওয়া হয়, অথচ মানুষ পাওয়া যায় না। দুঃখের বিষয়, মানুষ পাওয়া যায় না। আজকে এই মানুষগুলো কওমি মাদ্রাসা কেন, আজকে ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচাইতে বিলিয়ান এবং ট্যালেন্ট, যেখানে মানুষের চরিত্র গঠন হয় একমাত্র সেটা হচ্ছে কওমি মাদ্রাসা, একমাত্র কওমি মাদ্রাসা। আর আমরা কওমি মাদ্রাসাকে বলি জাকাত ফিতরা খাই। আসলে আমরা কওমি মাদ্রাসা, মানুষের ধনীদের একটা হক, সম্পদের একটা হক আছে যে গরিবদেরকে জাকাত আদায় করবে, গরিবদেরকে দিবে। এটা ধনীদের দয়া নয়, এটা ধনীদের অধিকার যে গরিব মানুষের কাছে তার সম্পদের থেকে এক অংশ গরিব মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এটা অধিকার। কিন্তু আমরা যারা অন্য চাকরি করি, যারা সরকারি চাকরি করি, তারা কওমি মাদ্রাসাকে খাটো করি না। এটা খাটো হওয়ার জিনিস নয়। আমরা যারা সরকারি চাকরি করি, এটা আমি অহংকারের জন্য বলতেছি না। এই সরকারি চাকরির জুলুমের ট্যাক্সের টাকা আছে, মানুষের মদের টাকা আছে, পতিতালয়ের টাকা আছে, সমস্ত টাকা দিয়ে তারা খায় কি খায় না? কিন্তু কওমি মাদ্রাসা শুধু জাকাত খায়। এই জন্য কওমি মাদ্রাসা যে কিছু বোঝে না এমনটি নয়। উম্মতে জাতির জন্য এটা স্বর্ণ, জাতির জন্য কওমি মাদ্রাসা হচ্ছে ঈমান আমলের একদম প্রহী কওমি মাদ্রাসা। এই জন্য কওমি মাদ্রাসা জাকাত খাই বলে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে নাকি বলেন? করা যাবে নাকি? এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক এবং কওমি মাদ্রাসা বেশি বেশি যেন বাংলাদেশে হয় এবং ঈমান এবং তাহজিব এবং তামাদ্দুনের সংরক্ষণের জন্য দায়িত্ব নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল